সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আপনারা জেনে অবাক হবেন যে মাত্র 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করা হয়েছিল। প্রথমেই সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নেওয়া হয় এবং যাতে তার জ্ঞান না ফেরে তার জন্য আবারও ইঞ্জেকশনও দেওয়া হয়। এসবই করেছেন তার প্রাণপ্রিয় স্ত্রী, ভালোবাসার একমাত্র প্রতীক সামিরা হক। দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই, ভালোবাসার শেষ পরিণাম কি এই হয়? সাম্প্রতিক সময়ে সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সৌদি আরবে যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর এরপরেই সামনে এসেছে প্রায় 3 দশক আগের একটি চাঞ্চল্যকর তথ্য। 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। সালমান শাহকে হত্যার জন্য নাকি 12 লাখ টাকার চুক্তি হয়েছিল। এর আগে সিআইডি ও পিবিআই এর তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছিল, কিন্তু পরিবারের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত বারবার প্রত্যাখ্যান করা হয়। 2025 সালে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের সুযোগ তৈরি হয়। আর এখন ডনের গ্রেপ্তারের পর তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সত্যি কি 12 লাখ টাকার বিনিময়ে কোনো হত্যার পরিকল্পনা হয়েছিল? যদি হয়ে থাকে সেই পরিকল্পনার পিছনে কারা ছিল? আর 1996 সালে সেই রাতে স্কাটনের বাসায় আসলে কি ঘটেছিল? এই প্রশ্নগুলোর উত্তর মিলতে পারে সিআইডির চলমান তদন্তেই। সালমান শাহর মৃত্যুর রহস্য কি এবার সত্যি উন্মোচিত হবে? উত্তরের জন্য এখন অপেক্ষা 30 আগস্টের তদন্ত প্রতিবেদন ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য।